সেনবাড়ির মোড় থেকে আমরা সরাসরি এখন চলে যাব উসাকিলার বাজারে। তো ভাই প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের ঠেলা কিন্তু আমার ছোট ভাই নাজমুল শার্ট খুলে ফালাইছে। সে কিন্তু ভারী দুষ্ট, অনেক সময় ধাক্কা মেরে ফালাইও দেয় ভাই। দেখেন কি অবস্থা, তার শরীর কিন্তু ডিপ জলের মতো দেখতে, মোটা, চোখগুলো ডিপ জলের মতো। আমরা কিন্তু আস্তে আস্তে প্রচণ্ড রোদের ভিতরে হাইটটা যেতেছি ভাই। রোদে হাঁটা যে কি মজা, যারা হাঁটেন, যারা চরে ঘাস কাটেন গরুর লেগে, তারা তো বুঝেনি কি যে মজা। আসলে ভিডিওটা যখন আমরা করতে যাই, তখন কিন্তু আমরা মানে রোদে ঘামতে ঘামতে খুব বেহাল অবস্থা। আমরা এখন মানে কখন চিন্তা করতেছিলাম যে নৌকায় উঠবো, আমরা হঠাৎ করে নৌকায় চলে আসলাম। এখন নৌকার মাঝে এই যে দেখেন আমাদের ডিপজল ছোট ভাই, কি অবস্থা তার, শরীর মরিল খুললে একাকার হয়ে গেছে গরমে। নৌকা কিন্তু ছেড়ে দিছে ভাই, এখন কোনো তারে শার্টটা পরাইছি। নৌকার যে প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, কোলাহল, মিষ্টি বাতাস এবং বিকেলে যে মিষ্টি রোদের যে ছায়াটা পড়ছে নদীর মাঝখানে, আপনি দেখেন পানিটা সম্পূর্ণ নীল কালার হয়ে আছে। এই নীল কালার হওয়া মানে কি জানেন, বড় বড় সাগরে যে পানিগুলো থাকে সেগুলো কিন্তু সেম টু সেম নীল কালার হয়। আসলে নীল কালারের মাঝখানে গিয়ে যদি আপনি ভিডিও করেন, পানির নিচে কী আছে সবই কিন্তু দেখা যাব। বিকেলে যে মিষ্টি রোদের এই ছায়াটা পড়ছে নদীতে, পানির নিচে কী আছে সম্পূর্ণ দেখা যাইতেছে। তো নদীর মাঝখানে যে আমরা যাইতেছি, মানে এত ভালো লাগতেছে, মনে চাইছিল যে নাইমে আমি সাঁতরাই, কিন্তু আসলে সেই সুযোগ নাই। কারণ এই নদীটার নাম কিন্তু ব্রহ্মপুত্র নদী। আমাদের বাংলাদেশ হলো নদী মাতৃক দেশ। আসলে ওই নদী কিন্তু আমাদের মাছ থেকে ধীরে ধীরে হারায় যেতেছে। এই নদীতে ছোটোবেলায় আমি প্রচণ্ড মাছ ধরছি, মাছ ধরা কিন্তু শেষ নাই। আমরা এখন অটোতে উঠলাম, দেখেন কত সুন্দর কলা গাছ, চতুর্দিকে কোলাহল বাতাস এবং চতুর্দিকে একটা সবুজ সবুজ ভাব। মানে আমি মনে করছিলাম যে যাইতেই থাকি। এই যে ডিপজল ছোট ভাই আমাদের সাথে আছে, কি সুন্দর হাসি দেয় দেখেন, তার বড় বড় চোখ দূরে ডিপজলের মতো হয়, বাপটা কি লইছে দেখেন, কত সুন্দর পরিবেশ, সুন্দর। আসলে উসাকিলা বাজার কিন্তু খুবই একটি চমৎকার বাজার। ছোটোবেলায় আব্বার সাথে অনেক গেছিলাম, সেখানে গ্যান্ডারির রস খাইতাম, গোলগোলা খাইতাম, জিলাপিস খাইতাম, চানাচুর খাইতাম, বুট খাইতাম, এগুলা খাওয়া লাগিয়ে যাইতাম। দেখেন আমরা যখন এই ভিডিওটা করতে যাই, তখন কিন্তু মনের ভিতরে একটা আনন্দ উল্লাস অন্যরকম ছিল। তো বন্ধুরা, হঠাৎ করে আমাদের আইডিটা নষ্ট হয়ে যায়। তো এই রানিং অবস্থায় আইডিটা নষ্ট হয়ে যায়, 21 ঘন্টা লাগছে আমাদের এই আইডিটা উদ্ধার করতে। তাই মনে করেন আইডি নষ্ট হলে তো মন মানসিকতা অন্যরকম হয়ে যাব। তাই ভিডিওটা কাঁপাকাঁপি করছে। দয়া করে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুল বুঝবেন না আমাদেরকে। অনেক কষ্টে আমরা 21 ঘন্টার পরে এই আইডিটা উদ্ধার করছি ইনশাআল্লাহ। এখন আমরা চলে গেলাম সরাসরি একটি কামড়া দোকানে, তার নাকি 120 বছর বয়স। দেখেন দুর্দান্ত পারফরমেন্স, কি সুন্দর করে সে হাতুড়ি ধামার দাম পিটাইতেছে, এই বাড়ি দিছে। আমার তো